হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8 ভূগোল বইয়ের 10ম অধ্যায় দক্ষিণ আমেরিকা থেকে বাছাই করা মাত্র 29টি প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের এই অধ্যায়ের জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না, কেননা পরীক্ষায় তোমাদের এর বাইরে প্রশ্ন আসবে না। তাহলে চলো এবার আমরা তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। ওকে, তোমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীটির নাম কি? উত্তর আন্দিজ। তারপর 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীটির নাম কি? উত্তর আমাজন নদী। তারপর 3 নাম্বার, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত। 4 নাম্বার, পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কি? উত্তর টিটিকাকা হ্রদ। তারপর 5 নাম্বার, পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশটির নাম কি? উত্তর দক্ষিণ আমেরিকা। 6 নাম্বার, দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে কোন সাগর রয়েছে? উত্তর প্রশান্ত মহাসাগর। 7 নাম্বার, দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকে কোন সাগর রয়েছে? উত্তর কুমেরু মহাসাগর। তারপর 8 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে কে? উত্তর পানামা খাল। তারপর 9 নাম্বার, দক্ষিণ আমেরিকার প্রধান নদীটির নাম কি? উত্তর আমাজন নদী। তারপর 10 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কি? উত্তর আন্দিজ পর্বতের অ্যাকনকাগুয়া হলো দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গ। তারপর 11 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা কয়টি? উত্তর 13টি। 12 নম্বর, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণীটির নাম কি? উত্তর অ্যাকনকাগুয়া, যার উচ্চতা 6962 মিটার। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরিটির নাম কি? উত্তর মাউন্ট চিম্বো রাজ্য। তারপর 14 নম্বর, পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চলটির নাম কি? উত্তর আটাকামা মরুভূমি। এরপর 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে কোথায়? উত্তর আমাজন নদীর অববাহিকা অঞ্চলের সেলভা সমভূমিতে পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। তারপর 16 নম্বর, আমাজন নদীর অববাহিকায় কোন সমভূমি সৃষ্টি হয়েছে? উত্তর সেলভা সমভূমি। এরপর 17 নম্বর প্রশ্নটি দেখে নাও, পম্পা সমভূমি কোন নদী অববাহিকায় সৃষ্টি হয়েছে? উত্তর লা প্লাটা নদী অববাহিকায়। তারপর 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যটির নাম কি? উত্তর সেলভা অরণ্য। 19 নম্বর, সেলভা অরণ্য কি? উত্তর আমাজন নদী অববাহিকায় সৃষ্ট সেলভা সমভূমিতে যে চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে তা হলো সেলভা অরণ্য। তারপর 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীটির নাম কি? উত্তর আমাজন নদী। 21 নম্বর, লা প্লাটা নদী কাকে বলে? উত্তর পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। 22 নম্বর প্রশ্ন, পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? উত্তর লা প্লাটা নামে পরিচিত। তারপর 23 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নদীগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর দক্ষিণ আমেরিকার নদীগুলির 2টি বৈশিষ্ট্য হলো, 1. দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল। 2 নম্বর, নদীগুলি বৃষ্টির জল ও বরফ ফেলা জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী হয়। এরপর তোমাদের 24 নম্বর প্রশ্নটি রয়েছে, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এই প্রশ্নটি কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে। উত্তরটি দেখে নাও, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। এছাড়া আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতও শক্তিশালী। এই সব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। বোঝা গেল? এরপর 25 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? উত্তর পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকাটির নাম হলো আমাজন নদী অববাহিকা। 26 নম্বর প্রশ্ন, কাকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? এই প্রশ্নটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্যই। উত্তর পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয় সেলভা অরণ্য, তাই এই সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তারপর 27 নম্বর, পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার ড্যাশ নামে পরিচিত? উত্তর শস্য ভাণ্ডার। তারপর 28 নম্বর, অ্যাস্টেনশিয়া কি? উত্তর পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে অ্যাস্টেনশিয়া বলে।
এরপর তোমাদের 29 নম্বর এবং লাস্ট প্রশ্নটি হলো মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে ড্যাশ স্থান অধিকার করে। উত্তর প্রথম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।